আমরা এখন আসছি নদীর পাড়ে। নদীর পাড়ে আসছি কারণ কি, আমার দাদু মারা গেছে আজকে 4 দিন হলো। বয়স ছিল দাদুর 80 পার হয়ে গেছে, 85 চলছিল। তো যাই হোক, বয়স হয়েছিল। ঠাম্মা মারা গেছে প্রায় তার 14 বছর পর দাদু মারা গেল। ঠাম্মা মারা গেছে 2012-তে 1 ফেব্রুয়ারি। দাদু মারা গেল 2026-এ 2 এপ্রিল। তো ভালোই ছিল, সারাদিন তো দিব্য খাওয়া দাওয়া হলো, রাতের বেলাও খাওয়া দাওয়া করে শুয়েছে। তখন বলছে শরীরটা খারাপ। বাবা গেল, একটুখানি জল টল দিল, দিয়ে বলছে ঠিক আছে আমি একটু শুচ্ছি। ফ্যান ট্যান চালিয়ে দেওয়া হলো। শোয়ার পর তারপর একটু পরেই বাবা ঘরে আসে। তারপর আমি যাই, আমি টয়লেটে যাচ্ছিলাম। তো দাদুকে বললাম, দাদু আলাদা থাকতো নিচে, আমাদের একটু ঘরটা উঁচু কাঠের, দাদু উঠতে পারতো না। বললাম যে দাদু তুমি দরজাটা দিও না, আজকে সারা রাত খোলা থাক। বলছে হ্যাঁ। দিয়ে আমি টয়লেট করে চলে যাচ্ছিলাম। তার 5 মিনিটও হয়নি, সেইটুক সময়ের মধ্যে যাই হোক স্ট্রোক হয়ে গেছিলো দাদুর। স্ট্রোক হয়ে মারা গেল। যাই হোক খুব ভালো মারা গেছে, কোনো কষ্ট হয়নি, এটাই ভালো। অনেকটা বয়সে দাদুর চোখে দেখতেও প্রবলেম ছিল। তো যাই হোক খারাপ লাগছে এখন। সবসময় বাইরে থাকতো তো একটু একটু কথা, সবসময় কথা বলতেই থাকতো, এই করতো। আর আমি ভাবিনি কোনো সময় যে আমাকে এই জিনিসটা ফেস করতে হবে। বলে না কপাল। আমি আসছি, আজকে এক শনিবার, আজকে 4 দিনের কাজ। আর আগের শনিবার, আজকে রোববার 4 দিনের কাজ। আর আগের রোববার আমরা সবাই মিলে একসাথে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া হয়েছে। তো আমাদের তো জানোই কোনো ভাইটাই নেই, আমরা 3 বোনই। পুবালি বাড়িতেই আছে, ওর আবার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে কিছুদিন ধরে। তো আসেনি। তো বাড়িতে আমরা যে কজন আছি, আমি, আমার বোন, দিদা, মামা, এটাই। তো সবাই তো মোটামুটি মামা তো কাজেই গেছে। তো বাবা এসছে এই নদীতে কাজ করতে হয় না, এইসব কাজ করতে। আমাদের বাড়ির সামনেই নদী, খুব সামনে না, একটু দূরে। তো ওই নদীর পাড়েই এসেছিলাম। তো বাবা তো একা আসবে না, আমি, গুল্লু আসছে, তারপরে তোমার এই কী বলে আমার ছেলেও আসছে। তো এই কাজকর্ম হচ্ছে। মানুষ মরে গেলেও কত রকমের রিচুয়ালস, বেঁচে থাকতে তো যতটা না হয়, মরে গেলে তত রকমের রিচুয়ালস। তো ওগুলোই টুকটাক কাজকর্ম চলছে, আর কিছু না। আরও ভালো ছিল, অনেক বড় ছিল, এখন ছোট্ট নদী। আর এই যে দূরে কাজ হচ্ছে, ওই দেখো অতটা বড় এরিয়া দেখছো না, ওগুলো সম্পূর্ণটাই নদী ছিল। ওই দিকে যে বাঁশ দেওয়া আছে অতটা অবধি নদী ছিল, এখন শুকোতে শুকোতে এতটা চলে এসছে পুরো এরিয়াটা জুড়ে। এখন এতটুকুই নদী থেকেছে। এটার নাম কালজানি নদী, আলিপুরদুয়ারের নদী কালজানি। সেদিন ট্রেনে আসার সময় তো আমি শেয়ার করলাম না, ওই নদীটাই। তো এই যে সবাই মাছ ধরছে, প্রচুর মাছ নদীটায়, মাছ ধরছে, স্নান করছে। আর ওই যে বাবা স্নান করবে, আর এখানে পুরোহিত মশাই সব গোছগাছ করছে। আমার বাবার তো ব্রেন স্ট্রোক, তো বাবার আর সেরকমভাবে সেন্স নেই। যতটুকু বলে বলে করানো যায়, ভুলে যায় সব কিছু। আর গুল্লু তো ছোটোই, এখন ওই সব কিছু দায়িত্ব পড়েছে আমার ঘরেই। সকালে গিয়ে বাজার হাট সব করে আনলাম, ওই তোমার যা যা জিনিস লাগে। আমাদের এখানে প্রচণ্ড নিয়ম, আমি দেখেছি কলকাতায় না, আমাদের ওখানে এতটা নিয়ম না। তো অনেকটা নিয়ম হয় না, জায়গা বিশেষে নিয়ম। তো এখানে অনেক নিয়ম। এই চতুর্থী দিনে যা যাবতীয় জিনিস থাকে সব নিয়ে এলাম। পুরোহিত মশাই বাড়িতে এসে অনেক কিছু আবার ঘট ফট ঝোলায় টোলায় সব কিছু করলো। দিয়েই এখন উনি এসছে, এখানে যোগাযন্ত্র করছে, বাবা স্নান করছে, এবার গিয়ে বসবে। তারপর জানি না কী নিয়ম করে স্নান করে যাবে। তো আসবে পুবালি, ওই সামনের সপ্তাহে চলে আসবে। কারণ কাচাকুচিও শুরু করতে হবে ধীরে ধীরে। আমারগুলো আগে কেচে নেবো, আমার তো সেই হিসাবে ওষুধ নেই। কারণ আমার তো সবই ধরো ছোঁয়াছানো হচ্ছে, তো ওই জন্য আগে ধুয়ে নেবো, তারপর আস্তে আস্তে ওদেরগুলোও ধুয়ে দিতে হবে, কারণ মাও এখন থেকে ধরতে পারবে না। তাই ভাবছি কী কপাল। আমি এসেছি কোন দিক দিয়ে, আমার চলে যাওয়ার কথা ছিল পুরো, আমি এসেছিলাম একটা অন্য কাজে, আমার একটা সার্টিফিকেটের একটা দরকার ছিল, সেটার কাজে। আর সেখান থেকে আজকে এই কন্ডিশন। সত্যি বলে না, মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই। আমরা কেউ এক্সপেক্টই করিনি যে দাদু এমন হুট করে মারা যাবে। বলে না সুস্থ ছিল, বয়সজনিত একটা রোগ তো থাকেই, সেটা বাদ দিয়ে উনি বরাবর সুস্থই ছিল, সেরকম কোনো প্রবলেম ছিল না। হ্যাঁ, চোখে দেখতো না, যেটা হয় সারাদিন খাওয়া দাওয়া করে ইসে করে দিব্য শুলো, জাস্ট শরীর খারাপ কিছুক্ষণের মধ্যে, বাস ওইটুক সময়ের মধ্যে
বলাও শেষ, মানে 10 মিনিটের মধ্যে উনি মারা গেছে। মানে হয়তো 9:45 নাগাদ বলছে যে আমার শরীরটা ভালো লাগছে না, বাবা 5-10 মিনিট ওখানে ওনাকে জলটা দিল, বললো হ্যাঁ শুচ্ছি। ওইটুক সময় মানে ঘরে ঘুরে আসতে আসতে বাস শরীরটা মানে উনি মারা গেছে। মানে আমার সাথে কথাও বললো লাস্টে, হ্যাঁ বলে তারপর মানে ওখানে। আমার ছেলে নদী পেয়ে খুব খুশি, অত কোনো সময় নদী টদিতে নামতে পারে না, এই জন্য। তুমি দেখে উঠো বাবা। কি করিস তোরা? হ্যাঁ, মাছ ধরে কে খাবে এখন? কিন্তু নিরামিষ। বুড়া তুই জুতোটা খোল আগে এখানে। না মা না, জুতো খোল, গুল্লু জুতোটা খোল। তাহলে তুমি উপরে ওঠো। হ্যাঁ ওরা মানে বেশি ইসে না। উনি মাছ ধরছে, প্রচুর মাছ আমাদের এই নদীটা। যখন ছোট ছিলাম কত যে নদীতে এসে বসতাম, মানে স্নান করতাম প্রতিদিন। আর নদীটা তখন বললাম না একদম ওই সামনে ছিল, আর তখন আমার ঠাম্মাও ছিল, খুব স্নান করতাম, চোখ লাল হয়ে স্নান করতে করতে। বাবা এটা দিবা, এটা দিবা। বাবা তুমি 14 বার করে কেন আসতেছো? না কেন আসে বাবা? ওইটা দিয়ে মাছ ধরবে। হ্যাঁ একটা শর্ট মারতে লাগে ওইটা দিয়ে ধরবে, জুইজে যাচ্ছে। বাবা এই নদীর কথা পরিষ্কার করতে হবে না তোমাকে, ওঠো উপরে। চাকর রাখেন না এখানে। শর্ট দেখো হ্যাঁ। গ্যাস তো ঠাম্মা আমরা পিসি মেয়েতে থাকতো, আমরা সবাই মিলে নদীতে আসতাম। সাঁতার আমি পারি না, তবে স্নান করতে পারতাম। একটা প্রতিদিন আস্তে আস্তে চেনা জানা হয়ে যেত তো, আর নামলে পরে উঠতে যেতাম না। পরে ঠাম্মা এসে বকা দিয়ে নিত, গুলো তোর পায়ের পেছনে কি একটা পোকা, দেখ জলেরই পোকা, ওই যে পেছনে পায়ের পেছনে ইয়ার দেখতেছি দেখ ফেলে দে। তো ওইখানেই আসতাম। এখন আর আসি না, এখন আমি নদীতে এমনি আসলেও না মগে স্নান করি, আর আসি না। নদীটা এখন আর পরিষ্কার নেই, খুব একটু নোংরা নোংরা, আগের মতো ক্লিয়ার নেই জল টল, সেজন্য আর আসিও না। এখন দরকারই আসা নেই। আগের বার অষ্টমী স্নানের মেলায় করেছিলাম স্নান, তোমাদের আমি ব্লগ শেয়ার করেছিলাম। তো এবার তো আর আসা হয়নি। বুড়া করে না, আমি বসে আছি, আমার গায়ে জল ছেটে। তো তুমি একটু পেছাও না। বুড়া, গুল্লু জুতাটা খোলো। না মা আমার তাহলে উপরে ওঠো, ব্যথা লাগছে। কেউ উপরে ওঠো, জলের থেকে ওঠো। দেখ নরম ব্যথা লাগার কারণে আমার ব্যথা লাগছে। পুরো এক নদীতে নামছে, এমন করি না, নদীতে কোনো সময় নামেনি না, এই জন্য নেমে খুব খুশি। সমুদ্রেও তো নামে, ও ভয় পায় একটু, এটা ডিপ ভিতরে। দূরে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজটার এই পারটা হচ্ছে আলিপুর, আর এই পারটা হচ্ছে বীরপাড়া। এদিক দিয়ে গেলে পুবালির বাড়ি, তারপর তোমার ফালাকাটা, কুচবিহার, মানে এই ব্রিজটা পার হয়ে যেতে হয়। এই ব্রিজটা বন্ধ হয়ে গেলে সব কিছু বন্ধ। এটা অনেক পুরানো ব্রিজ, এটার নাম চন্দন ব্রিজ। স্পর্শ করে বলেন নাম শ্রী বিষ্ণু পুণ্ডরিকাক্ষ পুনাদ জোড়হাত করল নম কাকাত যম দুটেশু গৃহান্ন পরিমাত যমলোক বৈত্য প্রেত তমাপায় সপ্ত মহর্ষি। এইতে গন্ধ পুষ্পে নানাবিধ ফলভ্যনম আর করিতে গন্ধ পুষ্পে এইত অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নম আর করিতে গন্ধ পুষ্পে এইত সম্প্রদানায় ব্রাহ্মণ। বাবার এখানে মোটামুটি হয়ে গেছে, আর কিছুক্ষণ হয়তো আর 5-10 মিনিট লাগবে। কি বলতো, যে কাটা হয় না, মাথার চুলে টুলে দিলে চিটে যায়, এটা নিচ্ছে এগুলো না, গুটগুটি মাথায় দেবো, আর আমার দিদার মাথায় দেবো।